করতে হবে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধকরণ করতে হবে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধকরণ করতে হবে আহলান সাহলান মাহে রমাদান আহলান সাহলান মাহে রমাদান আহলান সাহলান মাহে রমজানের আগমন আস্তে 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 মাহে রমজানের আগমন দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধকরণ করতে হবে অশ্লীলতা বেহায়াপনা বন্ধকরণ করতে হবে অশ্লীলতা বেহায়াপনা বন্ধকরণ করতে হবে মাহে রমাদান আর আসতে আসতে যান ভাই বন্ধকরণ করতে হবে অশ্লীলতা বেহায়াপনা দিনের বেলা হোটেল রেস্তোরাঁ রোজা রাখুন কোরআন করুন রোজা রাখুন নামাজ পড়ুন ফুলের মতো জীবন করুন আহলান সাহলান মাহে রমাদান মাহে রমজানের আগমন আমার নেতা আল কোরআনের আলো আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই আহলান সাহলান মাহে রমাদান মাহে রমজানের আগমন শুভেচ্ছা স্বাগত দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধকরণ করতে হবে অশ্লীলতা বেহায়াপনা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধকরণ করতে হবে নামাজ পড়ুন রোজা রাখুন ফুলের মতো জীবন গড়ুন জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী বিপ্লব আল কোরআনের আলো ঘরে ঘরে আলো রোজা রাখুন কোরআন করুন ফুলের মতো জীবন করুন রোজা রাখুন নামাজ করুন
আগমন শুভেচ্ছা স্বাগতম রমজানের আগমন আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই দিয়েছিত রক্ত আল্লাহর আইন চাই আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান রমজানের আগমন শুভেচ্ছা স্বাগতম দিনের বেলা হোটেলে সোরা বন্ধকরণ করতে হবে অশ্লীলতা বেহাপনা বন্ধকরণ করতে হবে অশ্লীলতা বেহাপনা আহলান সাহলান মাহে রমজান এসো ভাই তলে তলে কোরআনের ছায়া তলে আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই আহলান সাহলান মাহে রমজান হাই পারা বেঞ্চে শুভেচ্ছা স্বাগতম রমজানের আগমন শুভেচ্ছা স্বাগতম দিনের বেলা হোটেলে সোরা বন্ধকরণ করতে হবে দিনের বেলা হোটেলে সোরা অশ্লীলতা বেহাপনা বন্ধকরণ করতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধকরণ করতে হবে মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান শুভেচ্ছা স্বাগতম রমজানের আগমন শুভেচ্ছা স্বাগতম ফুলের মতো জীবন করুন বন্ধকরণ করতে হবে সব লোকের শাসন চাই আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই আল কোরআনের আলো সংসদের আলো ঘরে ঘরে আলো আল কোরআনের আলো ঘরের মতো জীবন করুন আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজানের আগমন শুভেচ্ছা স্বাগতম রোজা রাখুন নামাজ পড়ুন ফুলের মতো জীবন করুন অশ্লীলতা বেহাপনা বন্ধকরণ করতে হবে দিনের বেলা হোটেলে সোরা বন্ধকরণ করতে হবে আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজানের আগমন শুভেচ্ছা স্বাগতম কোরআন পড়ুন হাদিস পড়ুন উপরে বক্তব্য দিলে ভালো হবে রোজা রাখুন কোরআন পড়ুন দিনের বেলা হোটেলে সোরা বন্ধকরণ করতে হবে আহলান সাহলান মাহে রমজানের আগমন এসো ভাই তলে তলে আল কোরআনের ছায়া তলে এসো ভাই তলে তলে আল কোরআনের ছায়া তলে আরে আপনারা ঘোষণা করেন।
সম্মানিত উপস্থিতি, মায়ের রমজানকে স্বাগত জানিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অশ্লীল বেহাপনা এবং হোটেলের রেস্তোরাঁ বন্ধ করার লক্ষ্যে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত উপস্থিতি সকলকে আমার জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সামনে আর এক দিনের মধ্যে রমজান এসে যাবে। এই মুসলমানদের জন্য এই রমজান পালন করা একটা ফরজ ইবাদত। এই ইবাদত পালনের ক্ষেত্রে কেউ যদি অশ্লীলতা বেহাপনা করে তার বিরুদ্ধে আমার বিরুদ্ধাচরণ করবে ইনশাল্লাহ। এবং সরকারকে জানিয়ে দিতে চাই এই রমজানে যেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন না হয়। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন পাশিয়া মসজিদের সম্মানিত খতিব আইয়ুব আলী আনসারী। আইয়ুব আলী আনসারীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা পবিত্র মাহে রমজান মাসকে স্বাগত জানানোর জন্য আজকের এই আমাদের র্যালি সমাবেশ, এজন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশের ভিতরে স্বৈরাচার বিদায় নেওয়ার পরেও স্বৈরাচারের দোসরেরা বিভিন্ন জায়গায় চুরি ডাকাতিতে তারা আনন্দ উল্লাসে মেতে উঠেছে। সুতরাং আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশ থেকে চুরি ডাকাতি এবং ধর্ষণকারীদেরকে যদি আমরা দূর করতে চাই, আল্লাহর আইনের অন্য কোনো বিকল্প আইন নাই। আগামীতে আল্লাহর আইন কায়েমের পক্ষে থেকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এদেশের ভিতরে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা করি, আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশের ভিতর থেকে ধর্ষণ এমনকি চুরি ডাকাতি দূর করা সম্ভব নতুবা সম্ভব নয়। এই দেশের ভিতরে আজ বর্তমান সময়ে যে সমস্ত ধর্ষণকারীকে গ্রেফতার করা হচ্ছে, কিন্তু আমরা দেখতেছি এই সমস্ত ধর্ষণকারীর বিচার বাংলাদেশে হয় না। কিন্তু খোদার কসম করে বলি, একটা ধর্ষণকারীর বিচার বাংলাদেশে আল্লাহর আইন দিয়ে কোরআনের বিধান দিয়ে যদি করা হয়, এদেশের ভিতরে ধর্ষণকারী তো দূরের কথা, পরের দিন থেকে এই দেশের ভিতরে যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। আল্লাহর আইন দিয়ে যদি একটা চোরের বিচার করা হয়, এদেশে স্বর্ণ চুরি তো দূরের কথা, হোন্ডা চুরি তো দূরের কথা, গরু চুরি তো দূরের কথা, একটা চোরের বিচার প্রকাশ্যে যদি আল্লাহর আইন দিয়ে করা হয়, এদেশের ভিতর থেকে মসজিদের জুতা চুরি পর্যন্ত বন্ধ হয়ে যাবে। সুতরাং আগামীতে আমরা চাই আল্লাহর বিধান কায়েমের পক্ষে থেকে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের ভিতরে আল্লাহর সুশাসন আমরা কায়েম করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মূল্যবান কথা রেখেছেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন কালাই মডেল মসজিদের সম্মানিত খতিব মামুনুর রশিদ সাহেব। মামুনুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حامدا ومصليا ومسلما قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الحمد لله, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতকে লম্বা করে রমজান পর্যন্ত টেনে নিয়ে আসছে এবং রমজান আসতেছে। এই জন্য রাসূলের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বলে গেছেন এই দোয়া করার জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা এই দোয়ায় নিবেদিত থাকব। আমাদের মনের বাসনা যেটা, সেটা হলো আমাদের এই ছোট্ট বাংলাদেশ যেন আল্লাহ তাআলার কোরআন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে পরিচালিত হয়। এইটা আমাদের মনের কি বাসনা, এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের সাধনা। এইটার জন্যই আমরা আমাদের
জীবন দিতে চাই, জীবনের সমস্ত কিছু দিয়ে হলেও এটা আমরা করতে চাই। এই জন্য সর্বপ্রথম নিজের পরিবর্তন দরকার। এই আয়াতের একটু পরে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। নাস মানুষ, এর হুদা হেদায়েত কোথেকে আসবে? হেদায়েত আসবে কোরআন পড়ার দ্বারা, কোরআন মানার দ্বারা, কোরআনের উপরে জিন্দেগি গঠন করার দ্বারা। আমাদের এই দেশের যদি কোনো দল, যদি কোনো মত কোরআনের উপরে উঠতে চায়, কোরআনকে নিয়ে আসতে চায়, আমরা নিবেদিত তাদের সাথে। এই কথা ঠিক না ঠিক? রমজান আল্লাহ তাআলার দেওয়া এক নিয়ামত, আর এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনের জন্য সর্বপ্রথম আমাদেরকে ইস্তেগফার ও দিল করতে হবে। অন্যের অপরাধ ক্ষমা করে দেওয়ার মতো একটা মানসিকতা তৈরি করতে হবে এবং নিজের আখলাককে পরিবর্তন করে অন্যের আখলাক পরিবর্তনের দোয়া আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তাহলেই কি হবে? আমার পরিবর্তন হবে, রাষ্ট্রেরও পরিবর্তন হবে। আইনের শাসন অবশ্যই কোরআনই আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। এইরকম একটা জীবন আমরা গঠন করতে চাই। এটার জন্য আমরা সকলের নিয়ত আছে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই এইরকম একটা রাষ্ট্র কায়েম করার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো ময়দানে থাকবার তৌফিক এনায়েত ফরমান। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মেহমান অত্যন্ত মূল্যবান কথা বলছেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কথা বলছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কালাই উপজেলা শাখার ওলামা মাশায়েখের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ মুজাফফর হোসেন। মাওলানা মোহাম্মদ মুজাফফর হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই শুভেচ্ছা র্যালি পথসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জেলা জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা জনাব হাসিবুল আলম লিটন, সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন সত্যকে শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে কল্যাণ রাষ্ট্র করতে চায়, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য, দুনিয়া আমাদের টার্গেট নয়। প্রত্যেক বছর আমরা মাহে রমজানে র্যালি করে থাকি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা সেটিও করতে পারিনি, ঠিক কিনা বলেন? আমরা মাহে রমজানে র্যালি করতে পারিনি, কিন্তু এখন আমরা উন্মুক্ত পরিবেশে কথা বলতে পারতেছি আলহামদুলিল্লাহ। আমাদের কথা হলো দিনের বেলা অশ্লীলতা বেহাপনা বন্ধ করতে হবে, হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে, ঠিক কিনা বলেন? আপনি ইফতারি বিক্রি করেন, শেষ বেলা যারা বিক্রি করবেন আল্লাহ তাতে বরকত দিবে। হারাম ইনকাম করে বরকত হবে না। এক বেলা রিক্সা ভ্যান চালাবেন, এক বেলা কাজ করবেন, রোজা ভাঙবেন না। এই রোজা জীবনের শেষ রমজান হতে পারে, আগামী রমজান পার আর কোনো গ্যারান্টি নাই। সুতরাং এই রোজা আমাদের কাজে লাগাতে হবে জীবন পরিবর্তনের জন্য, ঠিক কিনা বলেন? এই আল্লাহ নির্দেশে, যেই কোরআনের বিধান অনুযায়ী আমরা রোজা করি, নামাজ পড়ি, সেই আল্লাহর কোরআন দিয়ে আমরা সমাজ করতে চাই, এটাও ফরজ, ঠিক কিনা বলে? সুতরাং কোরআনের আইন চালু হলে শান্তি হবে, মুক্তি হবে। আল্লাহর কোরআনের আইন চালু করার কাজ সবাইকে শরীক হওয়ার আহ্বান জানাচ্ছি। আল কোরআনের আলো সমাজ এবং রাষ্ট্রের আলো, আল্লাহ সেই সমাজ দেখার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কালাই উপজেলা শাখার সংগ্রামী নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম পিতা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যার অশেষ মেহেরবানিতে আজকে দীর্ঘ 15 বছর পরে আমরা প্রকাশ্যে রমজানের র্যালি করতে পেরেছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় ভাইরা, আগামী 2 দিন পরেই আমাদের পবিত্র রমজান শুরু হচ্ছে। রমজান মাস তাকওয়া অর্জনের মাস, মুত্তাকি পরহেজগার হওয়ার মাস। এই মাসে আমরা আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করে আমরা যে আল্লাহর ভীতিটা অর্জন করব, এর মাধ্যমে যেন আমরা আমাদের বাকি সময়গুলো, বাকি 11টি মাস আমরা যেন আল্লাহর ভয়ে, আল্লাহর যাবতীয় নিষেধ কাজগুলো থেকে বিরত থাকতে পারি। এই রমজান মাসে আমরা যেন দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখি, মানুষকে কষ্ট না দেই এবং দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখি, অশ্লীলতা বেহায়াপনা সবকিছু বর্জন করে যেন আমরা চলতে পারি এবং এই শিক্ষাকে কাজে লাগিয়ে বাকি 11টি মাস যেন আমাদের নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যেন পুনর্গঠন করতে পারি। এই উদাত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ধন্যবাদ সম্মানিত মেহমানকে তার বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কালাই উপজেলা শাখার সংগ্রামী আমির মাস্টার মনসুর রহমান। আমি তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বলতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়াল বায়্যিনাতি মিনাল হুদা ইলা আখির আয়াত। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আগত রমজানকে স্বাগত মিছিল শেষে আজকের এই সংক্ষিপ্ত পথসভার সম্মানিত পরিচালক, সম্মানিত প্রধান অতিথি, জয়পুরহাট জেলা শাখার সংগ্রামী জেলা সহকারী সেক্রেটারি ভাই হাসিবুল আলম লিটন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা অবগত আছেন আজকে অথবা আগামীকাল পবিত্র রমজান মাসের চাঁদ উদিত হবে এবং রমজানের পবিত্রতা এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা দিয়েছেন। সেইটা আমরা অংশগ্রহণ করতে পেরে মহান মাহবুবের দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকল আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তিদূত, নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, রাসূল ও আদর্শ নেতা জনাবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কয়েকটি কথা বলে প্রধান অতিথিকে সময় দিব। সম্মানিত উপস্থিতি, কয়েকটি কথা। একটা হলো যে কোরআন রমজান মাসের এত দাম কেন? কোরআন নাজিলের কারণে, কথা ঠিক কিনা? এই কোরআন দিয়ে যদি আমাদের এই বাংলাদেশের 55,000 বর্গ মাইল এলাকা আমরা যদি সকলে মিলে কোরআনের আইন প্রতিষ্ঠা করে কোরআন কেন্দ্রিক জীবন বিনিময় করে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র চালাতে পারি, আমরাও দামি হয়ে যাবো, কথা ঠিক কিনা? সেই দামি হওয়ার উদাত্ত আহ্বান ব্যক্ত করছি। কয়েকটি কথা না বললে নয়। একটি হলো যে রমজান মাসে আমরা থেকে থাকি হোটেল, রেস্তোরাঁ, লাল শালুকের পর্দা দিয়ে হোটেল, রেস্তোরাঁর ভিতরে জমজমাট ব্যবসা করানো হয়। অতএব আমরা রমজানের পবিত্র রক্ষার্থে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, আমরা কালাই উপজেলার পক্ষ থেকে বলতে চাই, আপনারা ইফতারি করে দিনের বেলা, বিকেলে আপনারা ইফতারি বেছেন, হয়তো আগাবেলা থেকে বেশি হতে পারে, কথা ঠিক কিনা? এই জন্য আমরা অনুরোধ করবো যে হোটেল, রেস্তোরাঁ বন্ধ রেখে আপনারা এই কাজটা করবেন। পাশাপাশি আমরা লক্ষ্য করছি দ্রব্যমূল্যের দাম অনেক কারসাজি ব্যবসায়ী উন্নত দেশে রমজান মতো ছাড় দেয়, বাংলাদেশে আরো বেশি প্রতিযোগিতা করে। এই জন্য আমি বলতে চাই ব্যবসায়িক ভাইদের, আপনারা 11 মাস বছর লাভ করেছেন, এই মাসে অন্তত একটু লাভ কম করে মানুষের সেবা করেন, মানুষকে সহায়তা করেন এবং অশ্লীল দয়াপনের কার্যক্রম যে হচ্ছে এগুলো বন্ধ করে সার্বিকভাবে এদেশে আল্লাহর আইনের পক্ষে সমর্থন থেকে বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করে কোরআনের পক্ষে থাকার উৎসাহ প্রদান করে আপনারা আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মেহমান অত্যন্ত মূল্যবান কথা বলছেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব হাসিবুল আলম লিটন। জনাব হাসিবুল আলম লিটনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাহে রমজানকে আমরা স্বাগত জানিয়ে মিছিল করেছি। পাশাপাশি রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সহনীয় রাখার দাবিতে, দাম সহনীয় পর্যায়ে রাখার দাবিতে আজকের এই মিছিল কালাই উপজেলা প্রধান সড়কটি প্রদক্ষিণ শেষে এই সমাবেশের সম্মানীয় সভাপতি কালাই উপজেলা জামাতের আমির মাওলানা মনসুর রহমান, উপস্থিত জামাত ইসলামী নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, একান্ত প্রিয় কালাই উপজেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছেন, তাই না? এবং রোজার ভিতরে আমাদের এমন ফজিলত দিয়েছেন যে রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। একবার জিরো টলারেন্স নিয়ে যান, একবার জিরো করে দেন। যদি আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, রোজা রাখতে পারি সঠিক নিয়মে, রোজা আল্লাহর জন্য এবং আল্লাহ এর প্রতিদান নিজেই দিবেন, বলেছেন না? এবং এই রোজা আমাদেরকে মুত্তাকি পরহেজগার হিসাবে করে তোলে। প্রিয় কালাই উপজেলাবাসী, সারা দেশের ন্যায় আমাদের আহ্বান, আপনারা এই রমজান মাসে